বন্ধুরা, আমার ছেলেকে দেখো, এখন রাত্রে 3টা বাজে আর ও গড়মড়িয়ে উঠছে আর বলছে যে মা মোবাইল দেখবো। তোমরাই বলো এটা কি সম্ভব? মানে কী রকম যে ছেলেটা আমার হয়েছে, ও আমার কথাই শুনে না, রাত দিন ওর কাছে সব সমান। আর ছেলে আমার মোবাইল চেয়েছে মানে ওকে দিতেই হবে, না দিয়ে কোনো উপায়ই নেই। কেননা খুব কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করবে। এত রাতে চিৎকার করলে আশেপাশে বাড়ির লোকগুলো কি বলবে? ওদের তো ঘুমটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি বললাম, বুঝাচ্ছিলাম অনেকক্ষণ যে এরম করে না, এরম করে না, কিন্তু কিছুতেই মানছিল না। তারপর একটু মোবাইল দিয়েছিলাম। তারপর যাই হোক, সকাল তখন 6টা বাজে, উঠিয়েছি, ঘুমাইনি কিন্তু একটুকু, এমনি উঠিয়েছি। উঠিয়ে দেখো মায়ের কোলে দিয়েছিলাম, মা ওকে জুতা মোজা এই সমস্ত পরিয়ে দিচ্ছে, কিন্তু ও পড়ছেই না। আমাকে বলছে মা তুমি চলে যাও, মা তুমি চলে যাও। আজকে এমনি থেকে খুব ঠান্ডা পড়েছিল, খুব কুয়াশা, আর ও জুতো মোজো টুপি কিচ্ছু পরতে চায় না। যাই হোক, মা একটু ভুলিয়ে ভালিয়ে জুতো মোজোটা পরিয়ে দিল, কিন্তু বেশিক্ষণও রাখেনি, খুলে ফেলেছিল। ও কারোর কথাই শোনে না। তারপর আমি ব্রাশ টাশ করে নিয়ে নিলাম। ব্রাশ টাশ করে নেওয়ার পর তোমাদের একটু ওয়েদারটা দেখলাম। আজকে দেখো এত পরিমাণে কুয়াশা পড়ছে না, আজকে দুদিন থেকে খুব কুয়াশা, মানে কুয়াশার জন্য না সকালে কিচ্ছু দেখা যায় না। দেখো খুব কুয়াশা, সাদা হয়ে আছে চারিদিকটা, এত পরিমাণে কুয়াশা। আমি ভুট্টা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি, এটা আমাদের বাড়ির পাশেই ভুট্টা ক্ষেত, আর সঙ্গে আমার বিড়ালটাও চলে এসছে। আমি তো তোমাদের আগে একটা ব্লগে বলেইছিলাম, আমি যেখানেই যাই না কেন আমার বিড়ালটা আমার সঙ্গেই যায়। আমার ব্রাশ টাশ করা হয়ে গেলে মুখ টুক ধুয়ে আমি চলে যাব এখন ঘরে। ঘরের যে দৈনন্দিন বাসি কাজগুলো থাকে সেগুলো করতে হবে। আগে আমার প্রথম কাজই হলো ঘুম থেকে উঠে ব্রাশ করা। ব্রাশ না করে আমি কোনো কাজই করতে পারি না, কেননা আমার খুব খারাপ লাগে ব্রাশ না করে কোনো কাজ করতে। এত পরিমাণে কুয়াশা দেখো বাড়িতেও, আমাকে দেখাই যাচ্ছে না ভালোভাবে। এমনিতে মোবাইলের ক্যামেরাটা খারাপ, তার মধ্যেও না এইরকম এত সাদা হয়ে আছে, সেটা শুধু কুয়াশার জন্যে। এত ঠান্ডা আজকে। আমি ঘরের কাজগুলো করব, কারণ মা ছেলেকে নিয়ে ঘুরছে। তারপর আমি একটু ছাগলকে খাবার দিচ্ছিলাম, লাউ পাতা পেরে দিচ্ছিলাম। লাউ পাতা পাড়তে পারতে হঠাৎ আমার হাতটা কেটে গেল। এই যে ছাগলকে লাউ পাতা পেরে দিয়েছি, এই লাউ পাতা পাড়তে গিয়েই আমার হাতটা দেখো কেটে গিয়েছে। মানে টিনের বেড়ার মধ্যে লেগেছিল, হাতটা কীভাবে কেটে গিয়েছে, খুব যন্ত্রণা, খুব ব্যথা হচ্ছিলো। জানোই তো ঠান্ডার মধ্যে হঠাৎ হাত পা কেটে গেলে কীরকম লাগে, খুব ব্যথা হয়, মানে এত ব্যথা যেটা সহ্য করার মতো না। তারপর যাই হোক, ওটা ছেড়ে দিয়ে ঘরে আসলাম। ছেলে আমার দেখো আগের দিন রাতের বেলায় এইরকম দুষ্টুমি করেছিল, মানে সব ওর খেলনা বের করে দেখো, মানে এখানে সবটা নেই, কিছুটা আছে, সব বের করে এখানে ছড়িয়ে ছিটিয়ে মেলিয়ে রেখেছে। আর এগুলো আমাকে গুছাতে গুছাতেই অর্ধেক সময় চলে যায়। এইভাবে আমার রোজ করতে হয়। যাই হোক, একটু একটু করে গুছিয়ে নিলাম, না গুছিয়ে করব কি, গুছাতে হবেই। ছেলে দুষ্টুমি করেছে, এখন কি করা যাবে, মেনে নিতে হবেই, ও ছোট বাচ্চা, খেলবেই। এখানে আমি তোমাদের শুধু আজকেই দেখালাম, কিন্তু এভাবে এই ডিউটিটা আমার রোজই করতে হয়। ওর খেলনা গোছাতে আমার অনেকটা সময় চলে যায়। সেটা আমি না, আমার দিদা তো দিনে সারাদিনই করতে থাকে, দিনে যে কতবার করে তার কোনো হিসেবই নেই। তার মধ্যে মাও আছে, মাও করে। তার মধ্যে দেখো এত বড় গাড়িটা আমি কোথায় যে লুকিয়ে রাখি, কত গাড়ি, ওর কত খেলনা ফেলে দিয়েছি, তারপরে ওর কত খেলনা, মানে এত খেলনা গোছাতে গোছাতে না অর্ধেক সময় মানে এত হাঁপিয়ে যাই, এত খারাপ লাগে, তার জন্যই আর ভালো লাগে না। তার জন্যই খেলনাগুলো ফেলে দিয়েছিলাম। এই যে এইভাবে রোজ ঘর ঝাড়তে হয়, এইভাবে খেলনা গুটিয়ে গুটিয়ে, তাহলে ভাবো তোমরা কতটা কষ্টকর। ছেলে তো আমার কিচ্ছুই বোঝে না, ছেলে আমার ছোট, ওকে বললেও বুঝবে না। তারপর ঘুমিয়েছিলাম যে বিছানাটা গোছাতে হবে, বিছানাটা এত নোংরা হয়ে আছে, ছেলে আমার এত দুষ্টুমি করে বিছানাটা। যাই হোক, একটু একটু করে গুছিয়ে নেবার চেষ্টা করছিলাম। মানে লেপের ওপর দিয়ে ও উঠে শুয়ে থাকে, প্রতিদিন আমি দুটো করে একটা ল্যাপ, একটা কম্বল, মানে ব্ল্যাঙ্কেট নিয়ে নিই, ব্ল্যাঙ্কেটের ওপরে ও উঠে শুয়ে থাকে। আমি থাকি ব্ল্যাঙ্কেটের নিচে, ও ব্ল্যাঙ্কেট উপর গায়ে থেকে ফেলে দিয়ে, মানে ব্ল্যাঙ্কেট ওর গায়ে থেকে ফেলে দিয়ে ও শুয়ে থাকে। জানি না ব্ল্যাঙ্কেট ওর গায়ের মধ্যে লাগলে কী অসুবিধা হয়। ব্ল্যাঙ্কেট একদমই আমার ছেলে আমার ওর গায়ে রাখতে চায় না, একদম পুরো খালি গায়ে শুয়ে থাকে ব্ল্যাঙ্কেটে রেখে। এত পরিমাণে ঠান্ডা, ওর যেমন গায়ে ঠান্ডাও লাগে না। খুব দুষ্টুমি করে, সব জায়গাতেই দুষ্টুমি, খাবার গেলে, শুতে গেলে, গাইতে গেলে, রাস্তায় হাঁটতে গেলে, সব কিছুতেই ওর দুষ্টুমি। জানি না আমরা ছোটোবেলায় কীরকম দুষ্টুমি করতাম, ও খুব দুষ্টুমি করে। তারপর কালকে রাতে যে বাসি বাসনগুলো ছিল, ওই বাসনগুলো ধুয়ে নিলাম আস্তে আস্তে। আগে থেকেই মোটর দিয়ে জল ভরে নিয়েছিলাম গামলাতে। আমাদের বাড়িতে যেহেতু ট্যাপ কল নেই, তার জন্যই মোটর দিয়ে জল ভরতে হয়। কল চাপিয়ে আমি কাজ করতে পারি না, আমার না খুব বুকে ব্যথা করে। তার জন্যই আমি মোটর দিয়ে আগে গামলা ভরে ভরে জল নিয়েছিলাম। 2-3টে গামলা ভরে নিয়েছিলাম বড় বড় জল ভরে নেওয়ার জন্য। বাসনগুলো আগে মেজে তারপরে মোটর দিয়ে জল দিয়ে ধুয়েছিলাম। মোটর এভাবে চালিয়ে রাখলে তো হয় না, মোটর এভাবে চালিয়ে রাখলে বেকার জলটা নষ্ট হবে, তার জন্যই আগে আমি গামলায় ভরে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। এটা হলো আমার দৈনন্দিন সকালের কাজ, আমি রোজ এভাবেই কাজ করি, কিন্তু আমি সেটা ভিডিওতে দেখাই না। আজকে দেখালাম। অনেকেই আছে আমাদের গ্রামের যে আমি নাকি কাজ করি না, ঘুরে
ঘুরে বেড়াই, মায়ের বাড়িতে থাকি, ঘুরে বেড়াই, এইরকম কথা বলে। তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটা, তারা একটু দেখে নিও আমি কাজ করি কি না। সকালবেলা ঠিকই কাজ করি, আর আমি কাজ করছি। মা ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছে, এর জন্যই আজকে মা নেই, মা ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছে। ওর সকাল সকাল ঘুরতে হয়, মা একটা অভ্যাস করে ফেলেছে, ওর সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের কোলে উঠে বেড়ানো। সকাল সকাল তো আর ছেড়ে দেওয়া যায় না, মাটিতে ছেড়ে দিলে একা একা খেলবে, কিন্তু ওর জামা কাপড় পুরো নোংরা করে ফেলবে। তার জন্যই ছাড়ি না, আমি মাকে বলি আমি কাজ করি, যাও তুমি ওকে নিয়ে ঘোরো, এর জন্যই আমি কাজ করছিলাম। আর তারপরে আমাদের বাড়িতে শুভ সূচনা, আজকে শুভ দিনে কাজ শুরু হয়ে গেল। আজকে আমাদের ঘরটা রিপেয়ারিং করা হবে, ঘরটা পুরো ভেঙে গেছে, আমরা যে ঘরটায় থাকি পুরো নষ্ট হয়ে গেছে, তার জন্য একটা নতুন ঘর বানানো হবে, রিপেয়ারিং। এখানে মিস্ত্রি চলে আসছে, এই মিস্ত্রি হলো আমারই ভাগনা। এর জন্য মুখের পাশে ধরেছিলাম ক্যামেরাটা, তারপর ওদের একটু কাজ করিয়ে একটু খাবার দিয়ে নিলাম। খুব কষ্ট কাজ করেছে তো, পেটে খিদা পেয়ে গেছে, তার জন্য রান্না করেছিলাম। আজকে হলো আমি ফুলকপি দিয়ে আলুর রসা, শাক, আর এখানে ডিমের অমলেট দিয়েছিলাম ওদের জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।